এ আলা হজরত কেমন আলা হজরত, যিনি কোরআন হাদিসের কয়েক পৃষ্ঠার কথাকে এক লাইনে নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ বলেন। আলা হজরত একদিন মক্কা যাবেন হজ করার জন্য, মক্কা মদিনা যাবেন হজ করবেন, বের হয়েছেন ঘর থেকে। মাঝপথে নৌকার বিশাল অবস্থা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস হচ্ছে। তার নৌকা যে জাহাজ রয়েছে সেই জাহাজ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। নাবিক সবাইকে ঘোষণা করে দিলেন, সবাই নিজ নিজ স্থান থেকে প্রস্তুত থাকুন, আমাদের জাহাজ আমাদের নিয়ন্ত্রণের বাইরে, হয়তো এখন ডুবে যেতে পারে, পানি আমাদের জাহাজের ভেতরে ঢুকে যেতে পারে, সবাই নিজ নিজ অবস্থান থেকে তৈরি থাকুন। তখন সবাই কান্নার রোল পড়ে গেল। তখন দেখতে পেলেন এই জাহাজের মধ্যে আলেম, মুহাক্কিক আলেম কে আছে? সবাই আমার আলা হজরতের কাছে আসলেন। হুজুর, জাহাজ তো এখন ডুবে যাবে, আমরা তো মক্কা যাওয়ার জন্য নিয়ত করেছি, আমরা তো মদিনা যাওয়ার জন্য নিয়ত করেছি, হুজুর আমরা কেমনে যাব? হুজুর কি করা যায়? আমার আলা হজরত বলতে লাগলেন, চিন্তার কোনো কারণ নাই, আমরা তো সাধারণ কোনো জায়গায় যাওয়ার জন্য বের হই নাই, আমরা মক্কা যাওয়ার জন্য বের হয়েছি, মদিনা যাওয়ার জন্য বের হয়েছি, আমাদের নিয়ত হচ্ছে মক্কা মদিনা যাব। তোমাদের চিন্তার কোনো কারণ নাই, ইনশাআল্লাহ আমরা দোয়া পড়ে এই জাহাজের মধ্যে উঠেছি, চিন্তার কোনো কারণ নাই। মকসদ যখন মক্কা মদিনা, আল্লাহ আমাদের কাছে বিপদ আসতে দিবে না। সুবহানাল্লাহ বলেন। আমার আলা হজরত বলছেন কি আল বাহরু আলা ওয়াল মাউতু তাগা मन बेकस तोहफा होशे रूबा कि मझधार में हो बिगड़ी है हवा मोरी नैया पार लगा जाना सलातुनिया सलामुनिया हबीबल्लाह अलैकुम। তিনি আমার আলা হজরত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কিতাবের মধ্যে লিখছেন তিনার ঈমান কত বেশি ছিল দেখেন। তিনি বলছেন, खड़े गे मुनकर नकीर सर पर कि न कोई गामी न कोई आवर बता दुआ करे मेरे पैगंबर के सख्त मुश्किल जवाब में है। सुभान अल्लाह। আমার আলা হজরত ঈমান কত বেশি ছিল, তিনি আমার আলা হজরত কিতাবের মধ্যে লিখছেন, खड़े हैं मुनकर नकीर सर पर, আমি যখন কবরের মধ্যে যাব, আমাকে যখন কবরের মধ্যে শায়িত করে দেওয়া হবে, खड़े हैं मुनकर দাঁড়িয়ে থাকবে, নকির সর पर, আমার মাথার উপর নকির দাঁড়িয়ে থাকবে, না কোই হামি না কোই আওয়ার, তখন আমার কোনো সাহায্যকারী থাকবে না। बता दो आकर मेरे पैगंबर, या रसूलुल्लाह আপনি আমাকে বাতিয়ে দিবেন कि सख्त मुश्किल जवाब में है, যখন উত্তর দিতে আমার কষ্ট হয়ে যাবে তখন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে জানিয়ে দিবেন উত্তরটা কেমনে দিতে হয়। মুহাব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আলা হযরতের ঈমান কি ছিল দেখেন। আলা হযরত যেটা বিশ্বাস ছিল, খাঁটি মুসলমান, ইশকে মুস্তাফা, আশিকে মুস্তাফা, গোলামে মুস্তাফা যখন কবরের মধ্যে যাবে, এই কবরে গোলামে মুস্তাফা যাওয়ার আগে আমার রাসূল সেই কবরে উপস্থিত থাকেন। সুবহানাল্লাহ। আলা হযরত বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি যখন কষ্ট হয়ে যাবে, আমি যখন উত্তর দিতে কষ্ট হয়ে যাবে, আপনি আমাকে বাতিয়ে দেবেন। কিন্তু তিনি কোন আলা হযরত, যিনি অসংখ্যবার আমার রাসূলকে স্বপ্নে দেখেছেন। আলা হযরত মদিনার আঙ্গিনায় গিয়েছেন, তিনি সকাল থেকে তিনি জপছেন আমার রাসূলকে দেখবেন। তিনি তার এরাদা ছিল আমার রাসূল সশরীরে আপাদে মস্তক, সশরীরে রওজে আথারের মধ্যে জিন্দা মদিনার আঙ্গিনার মধ্যে ঘুরপাক খাচ্ছেন। না না না, আমি রাসূলকে দেখব, আমি সশরীরে রাসূলকে দেখব। ১৫০০ বছর আগে, ১৪০০ বছর আগে সাহাবায়ে কেরামরা আমার রাসূলকে যেভাবে দেখেছে, আমি আলা হযরত সেভাবে যতক্ষণ পর্যন্ত না রাসূলকে দেখব না, ততক্ষণ পর্যন্ত আমি মদিনার আঙ্গিনা ছাড়ব না। সুবহানাল্লাহ বলেন। আলা হযরত আজিমুল বরকত, রহনুমায়ে শরীয়ত, পরওয়ানায়ে শাম্মে রিসালাত আহমদ রাজা খাঁ এভাবে ঘুরপাক খাচ্ছেন। খাইতে ঘুরতেছেন, সন্ধ্যা হয়ে গেল। এবার আলা হযরত নিজেকে বুঝদান করতেছেন। এই আলা হযরত তুমি কে হয়েছো? নিজে বলছেন, আলা হযরত তুমি কে হয়েছো? আহমদ রাজা, তোমার চেয়ে অনেক নামি দামি গোলামরা
শায়দারা, কুত্তারা পর্যন্ত ও তোমার চেয়ে অনেক নামি দামি গোলামে মুস্তাফারা আমার রসুল পাকের কদমে এসে রসুল পাকের দেখা পাই না, তুমি আমাকে যা কে হয়েছো? এই কথা বলতে দেরি খোদার জাতের কসম আমার রাসূলুল্লাহ রওজা আখরে থাকতে পারে নাই। দা দিয়েছে সুবহানাল্লাহ। তিনি সে আলা হযরত জিনার ঈমান ছিল আমার রাসূল সশরীরে জিন্দা। আমার রাসূলকে দেখবেন, এই ঈমানটা নিয়ে মদিনা শরীফের মধ্যে গিয়েছেন। আমার রাসূল আর রওজা আখরে থাকতে পারেন নাই, রওজা আখর থেকে বের হয়ে আমার আলা হযরতকে দিদার দিয়েছেন সুবহানাল্লাহ।